রান্নাঘর থেকে প্রত্যেককে শুভ মহাষ্টমীর প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। শুভ মহাষ্টমী। প্রত্যেকে আজকে অঞ্জলি দিয়ে, অনেকেই অঞ্জলি দিয়ে নিরামিষ খেয়েছেন। আর আজকে অষ্টমীর খাওয়া মানে একেবারে ভুরি ভোজ খাওয়া। তো আজকে আমি যেটা রান্না করেছি হালকা করে, যেটা আমি সাধারণত করে থাকি, হালকা একটা রান্না করেছি, যেটা হচ্ছে পনির দিয়ে ফুলকপি দিয়ে একটা রোস্ট বানিয়েছি, যেটা খেতে ভালো অথচ ভীষণ হালকা। বিভিন্ন জায়গায় প্যান্ডেলে ঠাকুর দেখতে গেলে যদি পেট ঠিকঠাক থাকে তাহলে অনেকটা সময় ঘোরা যাবে আর ঠাকুর দেখা যাবে। তো যাকগে, এইভাবে আমি পনির প্রথমে ভেজে নিচ্ছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে। পনিরটা আমি একদম মুচমুচে বা কড়া করে ভাজবো না, একটু জুসি ভাব যাতে থাকে পনিরটার মধ্যে, সেই রকমভাবে পনিরটা ভেজে তুলব। এখানে মোটামুটি একটা লাল ভাব চলে এসছে, মোটামুটিভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটু জায়গাটা পরিবর্তন করলাম। এখানে আমি পনির গরম তেল শুদ্ধ এখানে ঢেলে দিচ্ছি, একটা প্যানের মধ্যে ঢেলে দিলাম। তেলটা গরম আছে, কিন্তু যে জায়গাটা ঢেলেছি সেটা একটু হিট করে নিচ্ছি। এখানে প্যানটা একটু গরম হলে, তেল তো গরমই আছে, এবার আমি ফোড়নটা ছাড়বো। ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা এটা প্রথমে দিলাম, দিয়ে একটু এটা ভালো করে ভাজাভাজি করছি। পনিরটা আমি তুলব না, কারণ এই অ্যারোমাটা পনির টেনে নেবে। এখানে খুব একটা ক্লাস পনির ব্যবহার করা হয়নি, অর্ডিনারি পনির নিয়ে এসেছি, কাজেই এই ফ্লেভারটা যাতে টেনে নেয়, তবু একটু সুস্বাদু হবে পনিরটা। এবারে দিয়ে দিলাম জিরে। গরম মশলাটা ভালো মতো পুড়ে গেলে জিরেটা দিয়ে দিচ্ছি। এবার জিরেটা এখন মোটামুটি ভাজা ভাজা হবে, যখন জিরে থেকে একটা বেশ সুঘ্রাণ ছড়াবে। এই সময়তে একটা সম্পূর্ণ ফোড়নের গন্ধ সুন্দরভাবে বেরিয়েছে। এই সময় আমি কিন্তু ঘি দিয়ে দেবো। তার আগে দেখাচ্ছি আমি এখানে যে দইটা ব্যবহার করব, দইটার মধ্যে আমি একটু চিনি আর লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম এই সময়, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে এটা আমি সরিয়ে রাখছি। এবারে ফোড়নটার মধ্যে আমি ঘি দিয়ে দিব। তার আগে একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। ভালো করে এটাকে ফোড়নটা সুঘ্রাণ এনে দিবে জিরেটা পুড়ে গিয়ে। এবার পনিরের সঙ্গে একটু এই ফোড়নটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি ঘি দিয়ে দিলাম, ঘিটা মেল্ট হতে থাকুক। খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম বেশ খানিকটা, কাঁচা লঙ্কা বাটা, খোসা ছাড়ানো টমেটো বাটা, এবারে আমি পনিরগুলো টানিয়ে নিচ্ছি, এখানে রাখলে ভেঙে যাবে। মশলাটার মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এবার লঙ্কা গুঁড়ো, চিনি, লবণ,
সেই যে দই ফেটিয়ে রেখেছিলাম সেই দই দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি কাজু বাটা, নারকেলের গুঁড়ো, এবারে একটা জায়গায় পনির ভাজা তেল, ফুলকপি, প্রথমে ফুলকপি দিলাম কড়াইতে, তারপরে পনির ভাজা তেল দিলাম, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিলাম, দিয়ে অল্প জল দিলাম, দিয়ে এই তেল জল মশলায় কপিটাকে আমি সেদ্ধ করে নেব। কপিটা কিন্তু ফ্রেশ কপি, চালানি না, নতুন উঠেছে, কাজে এর একটা আলাদা টেস্ট, সুঘ্রাণ দুটোই আছে। আমি আর ভাজলাম না, এমনি এতে এরকম করে করলে একটা জুসি ভাব থাকবে, এটা খেতে ভালো লাগবে বেশি। আর এই রান্নাটার সাথে এরকম করে করলে খুব বেশি ভালো লাগে। এবারে আমি মশলাটাকে আর একটু গ্যাসে নিয়ে এসে একটু গরম করে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি, কারণ এতক্ষণ ফুলকপিটা দেখাচ্ছিলাম সেদ্ধ করা। এবার ওই যে ফুলকপির যে জুসটা ছিল, ঝোল শুদ্ধ ফুলকপিটাই মশলার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটু মশলা শুদ্ধ কষিয়ে নিচ্ছি। এরম করে করলে খুব ভালো হয়। অত ভাজলে একটু স্টিকি ভাবটা আসে, কিন্তু এটা একটা সফট জুসি ভাব থাকে এটা এরকম করে রান্না করলে। আর সবথেকে বড় কথা কি, যে এরকম করলে করেও অ্যাসিডিটি বা এই পুজোর মধ্যে উপোসের পরে একটু রিচ খাওয়া হলে যে অসুবিধেগুলো হয় সেটা হবে না। একটু ঢেকে দিলাম, ভালো মতো তেল ছেড়েছে, এবার জল দিয়ে দেবো। পরিমাণ করে আমি ঝোল দিয়ে দিলাম, কারণ এটা পরে ফুটালে অনেক কমে আসবে, ফুলকপি টেনে নেবে অনেকটা ঝোল। ভাজা পনির দিয়ে দিলাম, এ সময় যে দই যে বাটিতে রাখা ছিল ওই বাটির মধ্যে দইটা একটু জল দিয়ে গুলে নিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে, এই 1 চামচা মতো সামান্য কর্নফ্লাওয়ার একটু ছড়িয়ে দেবো এর উপর দিয়ে, একটা ঘনত্ব আসবে, টেস্টও ভালো হবে তাতে। এবার একটু গরম মশলার গুঁড়ো এক সাইডে দিলাম, দিয়ে এইটার ঝোলটার মধ্যে ছড়িয়ে দিব। এবারে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে দিলাম না, এখানে নামানোর সময় বেশ কিছুটা ঘি গরম করে ছড়িয়ে দিলে আরও ভালো লাগবে, তবে অতিরিক্ত রিচ হয়ে যাওয়ার কারণে হয়তো রিচ হয়ে যাবে, ওই জন্য আমি দিলাম না, কিন্তু ওই গলানো গরম ঘি দিলে আরও বেশি টেস্টি হবে। তো যাকে এখানেই আমি আমার রেসিপিটা হয়ে গিয়েছে, আজকের মতো এখানেই শেষ করছি। আবার আগামীতে একটা ভালো রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন।